বিলোনিয়া থানার সামনে মাকে জড়িয়ে ধরে কান্নার সুরে 6 বছরের শিশুপুত্র সুপ্রিয় মায়ের আঁচল টেনে বলল, মাগো ঘরে চলো। বলার পরেও হৃদয়হীনা মায়ের মন কাঁদেনি একটিবারের জন্য। 6 বছরের পুত্র সন্তানকে ফেলে রেখে চলে গেল অন্য নাগরের হাত ধরে। কান্নায় ভেঙে পড়ে 6 বছরের সুপ্রিয় এবং বাবা ও দিদা। নতুন করে রচিত হল মায়ের সংজ্ঞা। এমনই এক নিষ্ঠুর মায়ের কীর্তি দেখে থানার সামনে উপস্থিত সকলে হতবাক হয়ে পড়ে। 6 বছরের পুত্র সন্তানের সামনে অন্য নাগরের হাত ধরে চলে যেতে দেখে 6 বছরের শিশু সুপ্রিয়র হয়তো একদিন মায়ের সাথে দেখা হবে কর্ণকুন্তির মতো। ধনী দেবনাথ ওরফে চুমকির সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় বিলোনিয়া থানা এলাকার সুমন দেবনাথের সঙ্গে। বিয়ের পরেই বিবাহিত গৃহবধূ ধনী ওরফে চুমকি দেবনাথের সাথে সামাজিক মাধ্যমে যোগাযোগ হয় বিলোনিয়া থানাধীন চেলাগাঙ্গের প্রণব রায় নামে এক গাড়ি চালকের সাথে। গত 2023 সালের 29শে অগস্ট আধার কার্ড ঠিক করার অজুহাত দেখিয়ে স্বামীর বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। বেলা গড়িয়ে সন্ধ্যা হওয়ার পরে স্বামী সুমন দেবনাথ খোঁজাখুঁজি শুরু করে। খোঁজ খবর নিতে গিয়ে জানতে পারে অন্য নাগরের হাত ধরে পালিয়ে গেছে স্ত্রী। এরপর স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় গত 30শে অগস্ট বিলোনিয়া মহিলা থানায় নিখোঁজ ডায়েরি করে। মহিলা থানার এ ব্যাপারে কোনো হেলদোলে না দেখে বিলোনিয়া আদালতের দ্বারস্থ হয় ধনীর স্বামী সুমন। 4 ফেব্রুয়ারি রবিবার বিলোনিয়া থানায় স্ত্রী ধনীকে প্রণবের সঙ্গে দেখে হাউমাউ করে চিৎকার করে কেঁদেছিলেন সুমনের মা অর্থাৎ সুপ্রিয়র দিদা এবং কান্নায় বুক ফেটেছিল সুমনেরও। মূল উদ্দেশ্য বলতে তারা মানে কোর্টে করার পরে তারা থানার থেকে কইছে যে আয়নের লেগা তারা আইসে না, কালকে লাস্ট ডেট আসিল আইসে না। তো আমি মনে করছি যে হ্যাঁ আইব, হ্যাঁ আমার যেহেতু কইছে যে ফোন করে কইছে হ্যাঁ মানে আননের লেগা, তো আমি তো মনে হচ্ছে থানা তাইলে হ্যাঁ আইব, এই কারণে আমরাও আইসি। আমরা ডাইরেক্ট গেছি না, কারণ আমরা থানার থেকে কোনো করছে না, কারণ হেরার থেকে ইনকোয়ারি করতে আমারটা ইনকোয়ারি করছে, হেরারও ইনকোয়ারি করছে। তারপরে আমার তো সেরকম কিছু কইছে না, তাও তো মনে করলাম যে মনে হয় যাইবো গা, ছেলের কাছে যাইব, মা আমার আর কেউ নাই, মানে আমার শ্বশুরবাড়ি আর কেউ নেই, শাশুড়ি একদম। আজকে তোমার যে স্ত্রী আসলে কি আইছিল থানাতে, তো আয়া সেটা পুত্র সন্তান দেখে ওকে থাকছে না, কি করছে তাই না? থাকতো না, তোমার সামনে থেকে গেছে গা? আমার সব ছেলে গেছে মারে আগে তো থানা থেকে ভিতরে যায় কোলে লইছে, কোলে লইয়া এরপর একটা দিছে, এরপরে গেছে। ছেলেরা কি কইছে আমি জানি না, আমার কিচ্ছু কইছে না, মারও কিচ্ছু কইছে না। মা কইছে যাইস না এরকম, মাও মানে মারাও কোনো কথা কইছে না। ছেলেরা কি কইছে ছেলেরা জিজ্ঞেস। তুমি এখন কি চাইতেছো? আমি চাইতেছি যে আমার ছেলে নয় ফিরিয়ে আসবে। আদালতের দাবরানি খেয়ে অবশেষে চেলাগাং থেকে ধনী সহ নাগর প্রণবকে বিলোনিয়া থানাতে নিয়ে আসা হয় গত রবিবার। সে খবর পেয়ে মাকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য বাবা দিদার হাত ধরে বিলোনিয়া থানায় 6 বছরের শিশুপুত্র সুপ্রিয়। কিন্তু থানায় এলেও মা ছাড়া ফিরতে হলো চোখ ছলছল করা সুপ্রিয়কে। তার জল ভরা চোখ মুখ কেবলই মাকে খুঁজছিল আর বলছিল, ফিরে এসো মা, আমি তোমার ছোট্ট সুপ্রিয় বলছি। বাবার নাম? এখানে কি লিখে আইছো? তোমার মারে? মার নাম কি তোমার? মারে মা কই এখন? মা কই? হ্যাঁ আরেকজন লোক গেছে তোমার সামনে থেকে গেছে গা? তুমি মারলেও কথা কইছিলা নি আজকে? কোন সময় কথা কইছিলা? হ্যাঁ তারপর কোলো লইয়া কি কইছে? কোলো লইয়া কি কইছে তোমারে? হ্যাঁ তারপর কি কইছে? আচ্ছা তোমার মা এখন কই? আরেকজনের সাথে। এখন তুমি কি কি চাইতেছো? তোমার মারে ফিরিয়ে আনতে চাইতেছো? ভোগবাদী সমাজের অবক্ষয়ের গ্রাফ কেবলই ঊর্ধ্বমুখী। সমাজের এই শ্রেণীর পুরুষ কিংবা মহিলাদের কোনোভাবেই কোনো দিকে যেন আর চাহিদার খাই মিটছে না।
তারা মনে করে বুঝি ওপারেই সর্বসুখ। নারী স্বাধীনতার নামে নারী শক্তির উন্মেষ কি এ ধরনের কলঙ্ককেও সমর্থন করবে? যদি না করে তাহলে কোথায় আজ সেই নারী শক্তি? সুপ্রিয় একদিন বড় হবে, সবকিছু বুঝবে, হয়তো জাগবে প্রতিশোধ স্পৃহা। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, 5 দশক ধরে মানুষের ভরসা।